জিকিরকারী বান্দা দুনিয়া আর কিছু অর্জন করতে পারুক আর না পারুক, জিকিরকারী বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়াটা একদম নিশ্চিত হয়ে যাবে। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিকিরকারী বান্দা জিকির করতে করতে মরণ হবে, কথা কোন ঠিক কিনা? যখন জিকির অবস্থায় মরণ হবে, এটাকে তো কালমা নসিব হওয়া বলা হয়। কালমা নসিব কারে কয়? কালমা নসিব মানে মৌতের টামে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে কালমা নসিব, এইটাই কোনো শর্ত না। কালমা নসিব মানে আল্লাহর কোনো একটা নাম, আল্লাহর কোনো পবিত্র নাম মুখে উচ্চারণ হয়ে মারা গেলেই সে কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি মৌতের টাইমে বলে আল্লাহু আকবার, এই কয়ে দমটা বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ, এই কয়ে চোখ বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। আল্লাহু আকবার বয়ে মারা গেছে, কালমা নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বয়ে মারা গেছে, কালমা নসিব। লা ইলাহা ইল্লাল্লাহ বয়ে মারা গেছে। আল্লাহর যে কোনো 99 নাম, যে কোনো একটা বালাকে জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে ঘুমায় গেছে, তাও কালমা নসিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দ্বারা আর কিছু অর্জন হোক আর না হোক, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস অর্জন হবে, সেটা হলো মৌতের টাইমে সে কালমা নিয়ে কবরে যাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি তো তোমার কালিমুল্লাহ, তোমার সঙ্গে কথা বলি। এই কালিমুল্লাহ উপাধিটা তো কোনো নবী পায় নাই, এটা আমি একলা পাইছি। আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, আমাকে স্পেশাল একটা জিকির দান করো, যেটা তুমি অন্য কাউকে দাও নাই, ওইটা দিয়ে আমি চালাইবো। আল্লাহ বলেন, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম আল্লাহু আকবার। তখন মূসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ এই জিকির তো সব নবী রাসূলরাই করছে, এটা তো আদমও করছুন, শীষ নবী কইসুন, নূহ নবী কইসুন, ইব্রাহিম নবী বলছেন, তো এটা তো আমার লাগে স্পেশাল হইল না। আল্লাহ ডাক দেখো, মূসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি কোনো জিকির এই দুনিয়ার মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় উঠাও, আর তামাম আসমান জমিন সব এক পাল্লা উঠাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।